নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে রামনবমী, সেই জন্য আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর তারপরে আন্টি এসেছিলেন না, মানে কাজের আন্টি, সেই জন্য এই যে এক গাদা থালা বাসন হয়েছিল সেইগুলো এখন মাজতে বসেছি। আসলে আজকে তো রামনবমী, তো এই জন্য আমি সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করে পুজোর কাজ শুরু করব। আর আজকে একটা ইনভাইটও আছে, আপনারা পরবর্তীতে জানতে পারবেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভগবানের যে কোনো অনুষ্ঠান হোক, আমার যদি মানে সাধ্যের ভিতরে থাকে, আমি যদি পারি, যদি আমার ক্ষমতায় কুলাই, আমি না করার চেষ্টা করি। কারণ আমার মনের ভিতরে একটা অন্যরকম শান্তি অনুভব হয় যে ভগবানের এই অনুষ্ঠানটা করলে আসলে আমার খুব ভালো লাগে, জানেন তো। আমি সেইভাবে পারি না, কিচ্ছুই পারি না। আমি একটা অধম মানুষ, আমি কিছুই পারি না। তবুও মানে একটু চেষ্টা করি, যদি হয়, যদি একটু পারি, এই জন্য। আর আমার যা ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন, আসলে আমি তো সেইভাবে পারি না। তো এই যে থালা বাসন মেজে পরিষ্কার করে ধোয়া হয়ে গেল, তারপরে স্নান করেই আমি চলে গিয়েছিলাম ছাদে গিয়ে এই যে গাছে আমি লাগিয়েছিলাম, সেই গাছে বেগুন হয়েছে, তাই ভাবলাম ভগবানকে নিবেদন করি ভোগ লাগিয়ে। তো ছাদ থেকে ফুলও তুলে আনলাম, সবই না আমার লাগানো, জানেন তো। আমার ভীষণ আনন্দ লাগে যে নিজে লাগিয়ে তারপরে তার থেকে কিছু ভগবানের সেবায় লাগলো, আমরা পেলাম, আমার ভীষণ আনন্দ লাগে, জানেন। তারপরে এই যে খিচুড়ি ভোগ রান্না করা হয়ে গেল, তারপরে মিষ্টান্ন রান্না করলাম, আর ভাজিও করলাম, তারপরে এই যে ফলগুলো বানানো হলো, তারপরে এই যে চলে আসলাম পূজা করতে। তো এই যে আমার রামলালা এই বিগ্রহটা আমাকে আমাদের একজন কাকা দিয়েছিল। তো এই যে আমি এখন চলে আসলাম অভিষেক করানোর জন্য। আমি না কিছুই পারি না, আপনারা যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। আমি কোনো নিয়মকরণ সেভাবে আমি কিছুই জানি না। আমার মন থেকে ভগবানের জন্য যেটুকু সেবা করতে ইচ্ছা করে না, আমি সেইভাবেই করি। আর আপনারা যদি জানেন কীভাবে কী করতে হয়, বা আমার ভুল ত্রুটি হয়, একটু ভুলগুলো ধরিয়ে দেবেন। তো এই যে অভিষেক করা হয়ে গেল, তারপরে ভগবানের এই যে বস্ত্র রেখেছিলাম, আমি সেই বস্ত্রটা পরিধান করিয়ে দিলাম। আর এই যে এইটুকু আয়োজন করেছিলাম সামান্য, সে কী আর বলবো বলেন, ভগবানের জন্য আয়োজন করা তো আমার ক্ষমতা না, তো একা একা তো এই জন্য সেইভাবে মেলা কিছু আয়োজন করতে পারি না, ইচ্ছা থাকলেও। তারপরে আমি এই যে পুজো শেষ করতেছিলাম আরতি করে, তখন আমি আমার ননদকে ফোন করেছিলাম যে দেখ, সকাল থেকে তো একটু কষ্ট হয়ে গিয়েছে সব কিছু করে, তো তুই একটু এসে যদি এখন প্রসাদটা সবাইকে বিতরণ করে দিতিস, আমি না একটু নিজে প্রসাদ পেতাম। বলার সাথে সাথে ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই চলে আসছে। আসলে আমার সব ননদগুলো, দেবরগুলো আমাকে ভীষণ ভালোবাসে, জানেন তো। তো এই যে দেখুন, এইভাবে আমি ফুল দিয়ে আসনটা সাজিয়েছিলাম, ভগবানকে সাজিয়েছিলাম। দেখুন কেমন লাগছে আমার রামলালাকে। তো তারপরে এই যে আমি না প্রসাদ দেওয়ার সময় ভিডিও করা হয়নি, জানেন তো। তখন আমি নিজেই প্রসাদ পাচ্ছিলাম, এর জন্য অনেকেই এসেছিলো প্রসাদ নিতে, আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো তারপরে সন্ধ্যার সময় এই যে আবার পূজা করতে চলে আসলাম। আর আজকে যখন রামনবমী, তখন তো একটু দীপ জ্বালাতেই হয়। এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম আমি সবার নাম করে, আমার শ্বশুরবাড়ির সবাই, আমার বাবার বাড়ির সবাই, আমার মাসি, মামা, মানে সবার। তারপরে আমার ইন্ডিয়ায় ভাসুর যা, তারপরে ছোটো দুটো মনা থাকে, ওদের নাম করে আমি সবার নাম করে, জানেন, দীপ জ্বালিয়েছিলাম আজকে। পাড়া প্রতিবেশী বলেন, সবার নাম করে। আমি চাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই ভগবানের কাছে চেয়েছি, জানেন তো। তারপরে এই যে তুলসী তলায় দীপটা জ্বালিয়ে তারপরে আরতি করলাম, করে এই যে দীপ দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে না তুলসী তলাটা। আর তারপরে আমরা রেডি হয়ে চলে আসলাম, এই যে বলেছিলাম না একটা ইনভাইট আছে, ননদের জন্মদিন ছিল, সেখানে যাব। তো এই যে আমাদের ছোট্ট গুড্ডুটাকে কেমন লাগছে বলেন তো সবাই। গুড্ডু দেখছেন কীভাবে ডেবিয়ে তাকিয়ে আছে। তারপরে দোকানে চলে গিয়েছিলাম আমরা একটু মিষ্টি নেবার জন্য। মিষ্টি নিয়ে এই যে দেখুন সবাইকে একটু ভিডিও করে নিলাম। আর গুড্ডুটা তো ভ্যান থেকে নেবেই, কান্না করছে, ও ভ্যানে উঠবে, ও কোনো কিছুতে উঠলে হয়, আর নামতেই চায় না। তারপরে এই যে ননদের বাড়িতে পৌঁছে গেলাম শেষমেশ। পৌঁছে গিয়ে এই যে আমি সবার পিছনে লাগতে শুরু করেছি। আসলে সবার পিছনে লাগাটাই আমার কাজ, জানেন তো। আর কেউ কিছু মনেও করে না, অবশ্য জানে যে পাগল ছাগল মানুষ, যা করবে করুক। তারপরে এই যে আমার আর একটা যা আর দেবর ছিল, ওদেরও একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে
হচ্ছে ওরা ফটোশ্যুট করছিল, ছবি তুলে দিতে বলেছিলো, তাই তুলে দিয়েছিলাম, সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই যে কেক কাটিং শুরু করলো। ও তার আগে হচ্ছে দেখেছেন আমার কাকা কী সুন্দর করে বাবার মশাগুলো তাড়াচ্ছিল, বাবাটা ঘুমিয়ে গিয়েছিল, তো মশা লাগছিল জন্যে কী সুন্দর করে করছিলো। তারপরে আমার ওই যা এই যে সবাইকে চা বানিয়ে সার্ভ করলো, আমাদের সবাইকে দিল ভালোবেসে ভীষণ। আর তারপরে এই যে হচ্ছে ওরা খেতে বসে গিয়েছিল, আর আমার খাবারটা ছিল এইটা, কারণ জানেনই তো আজকে রামনবমী ছিল, এই জন্য আমি তো আমিষ করবো না সেবা, এই জন্য আমার জন্য এইটাই করেছিল মাইমা। এত কষ্ট করে সব রান্না করেছে, তারপরে আমার জন্য আবার কষ্ট করে এইটা করেছে। আমি আসলে সামনে বলছি বলে না, সত্যিই মামিমাকে আমার আন্তরিকভাবে ভীষণ ভালো লাগে, আর উনি ভীষণ ভালো একজন মানুষ, আর অনেক অনেক ভালোবাসা মামিমার জন্য, আর রিমার জন্য তো অবশ্যই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।